আছে কারণ নেওয়া যায় আসেন তো বাদ না রুবেল না কারণ নেওয়া যায় হ্যাঁ হ্যাঁ কয়জনকে নিচ্ছি সাব্বির পারভেজ কারে ধর পারভেজ হ্যাঁ পারভেজকে আমি জাস্ট এখানে ট্র্যাক করলে আমি ছুটি পেয়ে যাবে বা এই দেখো ছুটি ট্র্যাক করলে পেয়ে যায় সাব্বির না এটা পারভেজ জাস্ট এখানে ট্র্যাক করে ছবি করে ছুটি পেয়ে যাবে প্রথমে হবে আচ্ছা ওপেন নাই লেখা আসছে হ্যাঁ না ওখানে ওপেন করতে হবে এটা কপি পেস্ট নাই এখানে ছেড়ে দাও এখানে ছেড়ে দাও তাও হয়ে যাবে চলে আসছে ওকে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব কি করবো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো ম্যাজিক ওয়ান টুল অথবা ল্যাসো টুল যেভাবে করো ঠিক আছে ম্যাজিক ওয়ান টুল তুলতে হবে ক্লিক করে দেখো হয়ে গেছে আমাদের ওকে এটা পাচ্ছে না আমরা শিফট ধরে প্লাস দিব এই পাই কিনা এই যে পেয়ে গেছে ওকে শিফট ধরতে হবে শিফট ধরে ক্লিক করে দেখো পুরো ট্রান্সফর্ম দিয়ে বললাম ট্রান্সফর্ম দিয়ে কন্ট্রোল টি এই দেখো এই যে দেখো এগুলো দরকার না আমাদের এই যে শিফট চেপে ধরো নাও ক্লিক করো দেখো এগুলো পেয়ে যাবে আমাকে ক্লিক করে দেখো এই যে পেয়ে গেছে ওকে তার মানে হচ্ছে আমরা কি হচ্ছে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল এবার আমি সাদা কালার চাই এটা ফরগ্রাউন্ড না সাদাটাকে নীল করে দিবা যে কোনো একটা দিবা ওকে তাহলে আমরা কি ইউজ করবো তো অল্টার ব্যাকস্পেস আমি নিচেটা চাই নিচে কি দেওয়া আছে ধরো কি লাল কালার দেওয়া ব্যাকগ্রাউন্ড না কন্ট্রোল ব্যাকস্পেস কন্ট্রোল ডি দাও কি হয়েছে আমাদের কালারটা পেয়ে গেছে বার দেখো এটা কিন্তু অনেকটা শার্প দেখো এই জন্য আমরা কি ইউজ করতে হবে এখানে সাদা অলরেডি 1 পিক্সেল আছে অলরেডি আমাদের আছে ঠিক আছে আমরা কি ইউজ করবো সাদা ইউজ করবো আমরা সাদা তাহলে আমরা কন্ট্রোল ডি দিই ব্যাকগ্রাউন্ড কি আছে দেখো তো সাদা না তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস পুরোটা পেয়ে গেছে কারণ কি হতো সেট করা না আবার ম্যাজিক ওয়ান টু ক্লিক করো সেট হয়ে গেছে আবার কি কন্ট্রোল ব্যাকস্পেস সাদা হয়ে গেছে কন্ট্রোল ডি দাও দেখো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এটাকে পাকা করবা কন্ট্রোল টি এটা আসবে না কারণ কি এটা লক হয়ে গেছে লক ক্লিক করা তুলে যাবে কন্ট্রোল টি দেখো এখন তুই তো মতো ঘুরাতে পারো রোটেট করতে পারবে দেখো ওকে দাও ঠিক আছে এবার তুমি এখান থেকে জাস্ট কীভাবে ড্রাগ করলে ছোট বড় করতে পারবে দেখো প্রয়োগ করে ছোট করতে পারবে ওকে দাও প্রয়োগ হয়ে গেল এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ ধরো আমি আয়োজন করি ধরো নয় চাকমা খাগাছড়ি একজন খাউসি করছি কুমিল্লাও করছি আমাদের ফেনিকে আছে ফেনি করি নাই জাহিদুল ইসলাম ওরা আমি কপি এখান দিয়ে দিই বাট ডাইরেক্ট সরাসরি এখান থেকে ওপেন আছে ওপেন করতে পারো ওকে এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সেট করতে হবে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল ক্লিক করো সেট হয়ে গেছে তবে এগুলো টিকগুলো কি করতে হবে ডিসেট করতে হবে দেখো এগুলো তাহলে আমরা কীভাবে বড় করতে হবে কন্ট্রোল অল্টার চেপে মাউসের হুইলগুলো কি বড় হবে শিফট ধরে জাস্ট ক্লিক করো এগুলো সেট করতে হবে ঠিক আছে এটা সেট করো জাস্ট ক্লিক করো হয়ে গেছে আবার কোথায় যেন একটু ছিল এই যে এখানে শিফট ধরো আর ক্লিক করো এই যে শিফট ধরে ক্লিক করো ওকে মোটামুটি আমাদের হয়ে গেছে ওকে আমাদের এবার দরকার ফেদার এই মাইটুল থেকে যে ফেদার 1 বা আমরা 5 পিক্সেল দিই দিলাম আর কি 5 তো আমরা দিই না 1 সর্বোচ্চ 1 ইউজ বেশি না জাস্ট 1 এটা বেশি ব্লার হয়ে গেলে শার্পনেসটা বেশি দেখা যায় একদম বেশি জাস্ট 1 ইউজ আমি 5 দিচ্ছি ওকে এবার আমি কি করবো ব্যাকগ্রাউন্ডটা কালো করবো এটা কিন্তু ফরগ্রাউন্ড কালার এটা পেতে হলে আমরা কি ইউজ করবো অল্টার ব্যাকস্পেস এক হয়ে গেছে বাট আমি ব্যাকগ্রাউন্ড চাই কোনটা নিচেরটা কন্ট্রোল ব্যাকস্পেস সাদা হয়ে গেছে তুমি সাদা লাল যে মন চায় কালার করো কিছুক্ষণ পর ওকে কন্ট্রোল ডি দাও ডিসাইড হয়ে গেছে ওকে হয়ে গেছে না এই হলো আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ ওকে এবার আমরা আর্টটা করি সেটা হচ্ছে দেখো এবার ধরো আর কি
কার পাওয়া যায় সহজ, কার ভালো লাগতেছে আমার, কার আছে ভালো 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 হ্যাঁ বলি একটা আছে, ঠিক আছে। হ্যাঁ আমার ছবি একটা নিয়ে আসি, ছেড়ে দিলাম, পেয়ে গেছে। ওকে, বাহ ইংলিশ লেখাও আছে আবার, ঠিক আছে, এটা পাইলো কেউ। আর যাই হোক এবার আমরা একটু ক্রপ করি, পুরো দরকার না আমাদের, অথবা ক্রপ না। এবার আমরা কি করবো, এটাকে একদম পুরোটা, এখানে অনেকগুলো কালার, এটা কিন্তু শুধু চাইবে না, এটা হয় কিনা এটা হচ্ছে না, তখন আমরা এই শিফট ধরে কি কালারটা বাড়িয়ে নিই, ঠিক আছে। এই প্যারা না করে আমরা একটা কাজ করতে পারি, প্যান টুল কি ইউজ করতে পারি আমরা, প্যান টুল, এই প্যান টুল ক্লিক করো, এই যে প্যান টুল। ওকে, এটা পয়েন্ট বাই পয়েন্ট সেট করতে পারবা, এ দেখো এটাও সিলেকশনের জন্য প্যান টুল খুবই চমৎকার। এখানে ক্লিক করো, দেখো একটু বাড়িয়ে নাও, ঠিক আছে। এই দেখো এখানে আমাদের যখন বাড়িয়ে নিচ্ছি তখন এখানে বাড়তি একটা জায়গা পেয়ে যাচ্ছে দাগ, এটা কিন্তু কেটে দিতে হবে। অল্টার চেপে এখানে ক্লিক করে দেখো কেটে গেছে বাড়তি অংশ। ওকে, প্যান টুল। ওকে, তারপর ধরো এই যে এখানে ক্লিক করলাম, ধরো আমি ক্লিক করি এই যে এখানে, দেখো এখানে ক্লিক করলাম, বাট যায় কি পুরো পাইছে দেখো তো না, তখন আমি ক্লিক করে ঘুরাবো মাউস চেপে, দেখো। ওকে, তারপর অল্টার চেপে এই বাড়তি অংশটা দিতে হবে, অল্টার চেপে এইখানে ক্লিক করো। ওকে, এবার আমি জাস্ট ক্লিক করে নিয়ে যাই, এই দেখো আপন দিলাম, জাস্ট নিয়েছি, দেখো টাইম লাগবে তো এটা, এই দেখো এবার হচ্ছে আমাদের এখানে দেখো তারটা ঠিক হয়ে গেছে, তখন আমি কি করবো, এই যে বড় জাস্ট ঘুরাবো এটাকে, এত ঘুরা আসতে ঘুরা এই এত দরকার। এই বারটা কাটতে হলে অল্টার চেপে এই যে এখানে ক্লিক করো। ওকে, এরপর আমি যাই এই যেগুলো করতে আমার টান লাগবে, দেখো এই যে এটা জাস্ট ঘুরিয়ে দাও, মাউসও ঘুরাও চেপে ধরে, ছাড়লে কিন্তু হবে না, অল্টার চেপে এই বারটা অংশটা কাটতে হবে, এই দেখো। এবার হচ্ছে এখানে ক্লিক করো, আর একটু মাউস ঘুরাও, মাউস ঘুরালে এটা কি অনুপাতে সরে, ঠিক আছে। অল্টার চেপে এটা কেটে দাও, এই যে এখানে ক্লিক করো। এরপর আমি জাস্ট ক্লিক করি, আর কিছু করলাম না, ঠিক আছে, কারণ দেখা দিলাম। এখানে ক্লিক করে জাস্ট একটুকু অল্টার চেপে কেটে দাও। অল্টার হচ্ছে এটা কি এই গোল করে দাও, ঠিক আছে। এই যে এখানে পাওয়া যাবে, এই যে এখানে ক্লিক করো, অল্টার চেপে ক্লিক করো, এখানে ক্লিক করো, এই যে আমি আপাতত নিয়েছি, ঠিক আছে, যতটুকু দরকার আর কি নিয়েছি, অল্টার চেপে বেশি নিচ্ছি, ঠিক আছে, যতটুকু দরকার এই যে এটুকু নিচ্ছি, ছোট করে আমরা এবার ক্লিক করে আমরা সেট করবো এটা। ওকে, দেখো প্রপারলি হবে না, কারণ কি আমি সময় নিচ্ছি, ঠিক আছে, এই না। ওকে, এবার আমাদের কি করতে হবে, এবার বাইরে ক্লিক করো, দাগ মিলিয়ে দিতে হবে, দাগটা এবার নিয়ে মিলে দাও, মিলে গেছে না। এবার তোমরা এই দেখো আমাদের এখানে রাইট ক্লিক করো, এখানে আমাদের মেক সিলেকশন লেখা আছে, কি লেখা আছে, কন্ট্রোল অল্টার দিয়ে চলে আসে, কন্ট্রোল অল্টার মারলেও চলে আসে, বাট মেক সিলেকশন দাও, ফেদার রেডিয়াস 1 দিয়ে দাও, রেডিয়াস তখন আমার নাই দিই 0 থাক। ওকে দাও, সিলেকশন হয়ে গেছে না, হয়ে গেছে। এবার আমি যদি সেই এখন আমার সিলেকশন হয়ে গেছে, এবার কি করবো, এবার ব্যাকগ্রাউন্ড কালার করবো, হয় কালো না সাদা, এটাই মতো আমরা বেশি ইউজ করবো, প্যান টুল। এটা কারোর সঙ্গে আস্তে আস্তে করতে হবে, একজাক্টলি পুরোটাই হবে কিন্তু চমৎকার না, এই অনেক খুবই কম ইউজ করবো। একাধিক কালার থাকলে ব্যাকগ্রাউন্ডে যদি একাধিক কালার, তখন আমাদের কি প্যান টুল, প্যান টুলে হবে না, ইউজ করতে হবে প্যান টুল। কারণ কি ক্লিক করে বাছাই করতে যায়, কন্ট্রোল দিয়ে দাও, দেখো আমাদের কি ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। ওকে, আচ্ছা এই দেখো আমি কি ট্রান্সফর্ম চলে যাবো, ট্রান্সফর্মটা কি আছে, ক্লোজ পাথ, ক্লোজ পাথ, অল্টার এন্টার দিলে কি হয়, অল্টার প্রেস করে এন্টার দাও, সেম কাজ করবে। বা মেক সিলেকশন ক্লিক করো, তাহলে কন্ট্রোল চেপে এন্টার দাও, সিলেকশন বা সেট হয়ে যাবে। ওকে, সাদা করবো, কন্ট্রোল ব্যাক স্পেস, সাদা হয়ে কন্ট্রোল ডি দাও। আচ্ছা ছবিটাকে আমি একটু ক্লিন করবো, আর একটু
কন্ট্রোল এ, এটাকে আবার ইনভার্স বলি। আমার সিলেকশন কোথায় আছে? ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট হয়ে আছে। আমি আমার ছবি সিলেক্ট করবো কাকে? ছবিটাকে। তাহলে আমাদের সিলেক্ট থেকে ইনভার্স কি করতে হবে আমাকে? ইনভার্স। এখন কি সিলেক্ট হয়েছে বলতো? ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে আর না, এখন যদি কন্ট্রোল প্যাকেজ পেজ দাও সাদা মেয়ে গায়ে হয়ে গেছে। আবার কন্ট্রোল নিয়ে দাও কালো, অল্টার প্যাকেজ পেজ দাও। হ্যাঁ, এটা করে ইনভার্স। আগে ছিল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট, এখন আমি ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আমি সিলেক্ট করলাম। দুটো করা যায়, এখন ইনভার্স বলা হয়। ওকে, কন্ট্রোল দেয়ার দাও। এখন এটা একটু ডিজাইন করবো, কন্ট্রোল এম, যেটা আমাদের অলরেডি ফটো শুরু করে দেবো। একটু হালকা করো, এই দেখো ব্যাকগ্রাউন্ড তোমার ছবি হবে। ওকে, এবার আমি এখান থেকে ওকে দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, দেখো হয়ে গেছে না? এই দেখো, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ।